الله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান পবিত্রতম স্থান মসজিদে এসে তার ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদানুল মুবারক এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনের কারণে মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই মাসে একটি গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সেই রজনীর নাম কি বলেন? সেই রজনীর নাম কি? আপনাদের সাউন্ড শুনতে পাচ্ছেন? লাইলাতুল কদর। কোরআন নাযিল হওয়ার কারণে রাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা আল-বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বলেরা, যারা ঈমান আনয়ন করেছো, যারা মুত্তাকি, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। তোমাদের জন্য রমজানের রোজাকে কি করা হলো? ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর করা হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু ফারাদ আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন। তোমাদের উপর ফরজ করা হয়েছে। ফরিদ শব্দ আল্লাহ ব্যবহার করলেন না, আল্লাহ কুতিবা আলাইকুম ব্যবহার করলেন। কেন কুতিবা ব্যবহার করলেন? আল্লাহ এটা বুঝাইতে চাইলেন যে তোমাদের জন্য রমজানের রোজাকে অবধারিত করেছি আমি আল্লাহ। বলেন তো, আমি যদি কাউকে মৌখিকভাবে বলি যে এই জায়গার মালিক তুমি, আজ থেকে তোমাকে দিলাম, এই কথার গ্রহণযোগ্যতা কতটুকু? আর আমি তাকে লিখে দিলাম স্টেপে যে এই জায়গার মালিক আজ থেকে তুমি, কোন কথার গ্রহণযোগ্যতা বেশি? এটা লিখে দিয়েছি নাকি মৌখিক বলেছি? বলেন। লিখে দিয়েছি। আল্লাহ হারফুলি ব্যবহার করতে পারতেন যে তোমাদের জন্য রমজান রোজাকে খরচ করলাম, কিন্তু আল্লাহ এটা বললেন না। আল্লাহ কুতিবা ব্যবহার করলেন, অর্থাৎ কুতিবা মানে অকাট্যভাবে তোমাদের জন্য আমি রমজান রোজাকে খরচ করে দিলাম। এটাকে একদম লিখে দিলাম তোমাদের জন্য, কুতিবা লিখে দিলাম, তোমাদের উপর এটা অবধারিত করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত এর উপর করা হয়েছিল। ঠিক কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এর ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে শুধু মুহাম্মদ মুহাম্মাদের জন্যই এক মাস রোজা নয়, শুধু আমাদের জন্য আল্লাহ এটা চাপায় দেন নাই। এর আগে সাইয়্যিদনা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের উম্মতের জন্য রোজার সিস্টেম ছিল। আদম থেকে ঈসা পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতের জন্য রোজা কি ছিল? সিস্টেম ছিল। তো তাহলে বোঝা গেল শুধু উম্মত মুহাম্মাদের জন্যই আল্লাহ তাআলা 30টি রোজা কি করেন নাই? আমাদের জন্য চাপায় দেন নাই। আমাদের আগে যত নবীর উম্মত ছিল, সকলের ক্ষেত্রেই রোজার সিস্টেম ছিল, কিন্তু সিস্টেমগুলো ভিন্ন ছিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসআহা, আল্লাহ বান্দার প্রতি এমন কোনো কিছু চাপায় দেয় না যা বান্দার জন্য কষ্ট হয়ে যায়, এমন কিছু চাপায় দেয় না। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমি কোরআনকে নাযিল করেছি রমজান মাসে, وبينات من الهدى والفرقان, আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? আমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল করেছি। এই বছরে যে একটা বরকতপূর্ণ রাত আছে, যে রাতের ব্যাপারে আছে আলোচনা, লাইলাতুল কদর এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আছে খুতবার বিষয়। ইনশাআল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলা এমন একটি বরকতময় রজনী দিয়েছেন যেটা হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফজর। সূরাতুল কদর কোরআনের ৯৭ নম্বর সূরা। কত নম্বর? ৯৭ নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত রয়েছে ৫টি। কয়টি? সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। এই সূরাতে আয়াত রয়েছে ৫টি। কয়টি? এই সূরা কোরআনের ৯৭ নম্বর সূরা, সূরাতুল কদর। সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি তা নাযিল করেছি লাইলাতুল কদরে। কি নাযিল করেছি? আল্লাহ এখানে সর্বনাম ব্যবহার করলেন, জমির ব্যবহার করলেন, প্রোনাউন ব্যবহার করলেন। আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তা নাযিল, নিশ্চয়ই আমি তা নাযিল করেছি লাইলাতুল কদর। আল্লাহ জমির ব্যবহার করে কোরআনকে বোঝালেন যে নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে।
এরপরে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন নবীকে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূলকে বলছেন হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কোরআনে যখন ওয়ামা আদরাকা আসে ব্যবহার করা হয়, প্রশ্নবোধক করা হয়, তখন বুঝে নেবেন এই বিষয়টি অনেক মহান গুরুত্বপূর্ণ। যখন কোরআনে ওয়ামা আদরাকা দ্বারা প্রশ্নবোধক কিছুকে বোঝানো হয়, তাহলে সেটি কি অনেক মহান এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন রাসূলকে ওয়ামা উদ্দেশ্য করে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে আল্লাহ 3 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ কি করছেন? জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই মাসে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, হাজার মাসের চেয়েও উত্তম। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। ক্যালকুলেশন করলে কয় বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের চেয়েও উত্তম এমন একটি রজনী রয়েছে, সমপরিমাণ নয়, এর চেয়েও উত্তম। একটি রজনীতে ইবাদত করলে, একটি রজনীতে ইবাদত করলে 83 বছর 4 মাসের চেয়েও এমন একটি রজনী রয়েছে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, আসমান থেকে দুনিয়ার জমিনে ফেরেশতারা নেমে আসেন। ওয়ার রূহ, রূহ এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। রূহ মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্মানার্থে এই নাম ব্যবহার করা হয়েছে রূহ। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তারা প্রত্যেকটা বিষয় নিয়ে হাজির হয়। ক্ষমা, ভাগ্য, রিজিক নিয়ে তারা হাজির হয়। কতক্ষণ পর্যন্ত এটা চলমান থাকে? আল্লাহ 5 নম্বর আয়াতে কথা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলার রহমত, বরকত, ক্ষমা এটা চলতে থাকে। ফেরেশতারা দুনিয়ার আসমান থেকে দুনিয়ার জমিনে নেমে এসে তারা এই যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফেরেশতারা। এবং আল্লাহ তাআলা এই রজনীতে অসংখ্য গুনাহগার বান্দাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন লাইলাতুল কদর চলে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোমরকে বেঁধে দিতেন, শক্ত করে বেঁধে দিতেন এবং তার পরিবারকেও উৎসাহ জাগাতেন ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে লাইলাতুল কদর কোন রাত্রি? লাইলাতুল কদর কোন রাত্রি? আমরা আমাদের দেশে এখন একটা প্রচলিত বিষয় এখনো রয়ে গেছে, 27 তারিখে উদযাপন করা হয় 27শে রমজান, মানে লাইলাতুল কদর হবে এই আকীদা নিয়ে মসজিদে কি করা হয়? আয়োজন করা হয় না? কি করা হয় না? বিরাট আরো খাবার অনুষ্ঠান করা হয়। মানে 27 তারিখেই হবে এই আকীদা হলো। একটা হাদিস আমি আপনাদের বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো লাইলাতুল কদরের সঠিক তারিখ। তিনি আসছিলেন, প্রতিমধ্যে 2 জন ব্যক্তি ঝগড়া লেগেছে, তো তিনি তাদের মধ্যে বিটায় দিলেন। এর মধ্যে তিনি আল্লাহ তাআলা জানাই দিলেন সঠিক তারিখটা তিনি কি ভুলে গিয়েছেন। তিনি সাহাবীদেরকে জানানোর জন্য আসছিলেন, কিন্তু এই 2 ব্যক্তির ঝগড়া লাগার কারণে তিনি তাদের মাঝে একটা মীমাংসা করে দিয়েছেন, এর মধ্যে তিনি ভুলে গিয়েছেন, আল্লাহ তাকে ভুলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, ভুলে যাওয়ার এখানে হিকমত থাকে। যদি 27 তারিখ কিংবা 23 তারিখ কিংবা 25 তারিখে যদি নির্দিষ্ট কোনো দিনে বানাতে যদি লাইলাতুল কদর নিহিত থাকতো, যদি হতো, তাহলে ওই দিনেই সবাই ইবাদত করত, নির্দিষ্ট দিনের সঙ্গে কি সম্পৃক্ত থাকতো, তাহলে লাইলাতুল কদরকে কষ্ট করে কেউ তালাশ করতো না। আল্লাহ তাআলা এই রাসূলকে বলে দিলেন যে আমার বান্দারা আমার বেশি ইবাদত করে, লাইলাতুল কদরকে কষ্ট করে তালাশ করে। এই জন্য তিনি রাইট যে তারিখটি ডেটটি তিনি আল্লাহ রাসূল বলে দিলেন।
তাহলে আমাদের উচিত লাইলাতুল কদরকে তালাশ করা শেষ দশকের বেজর রাত্রিগুলো, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে 27 তারিখ 30 তারিখে হবে এরকম গ্যারান্টি দেওয়া যাবে না। ইতিকাফ, যারা ইতিকাফ করে এই ব্যক্তিগুলা লাইলাতুল কদর পাওয়ার একটু পাবে ইনশাআল্লাহ, কারণ তারা মসজিদের মধ্যে সর্বাবস্থায় ইবাদতে থাকে। 10টি দিন তারা মসজিদের মধ্যে ইতিকাফ করে। এই যে তারা প্রত্যেক রাতে নামাজ ইশারের সালাতের পরে, তারপরে আপনার তারাবির পরে ইবাদতে কাটায়, অনেকে কাটায় না। তো এই 10টি দিনের মধ্যে কোনো না কোনো ফজর রাতের তো লাইলাতুল কদর আছে ইনশাআল্লাহ। তো যারা ইতিকাফে থাকে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যারা ইতিকাফ করবে ইনশাআল্লাহ তারা লাইলাতুল কদর রাত পাবেই ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর পাওয়ার জন্য একটা মাধ্যম হলো ইতিকাফ করা। কি ইতিকাফ করা? এজন্য আমরা লাইলাতুল কদরকে কোনো নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত করব না, নির্দিষ্ট রাতের সঙ্গে নয়। 21, 23, 25, 27, 29 কয়টি রাত? 5টি। বেজর রাত কয়টি? 5টি। এই 5টি রাত্রিতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। যদি সম্ভব হয় বেজর নয়, শেষের দশকের প্রত্যেক রাতেই আমরা আল্লাহর কাছে ক্ষমার জন্য আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যে রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, নিজে গুনাহ মুক্ত করতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই, সে ধ্বংস। আল্লাহ বলেন আমিন। তাহলে রমজান মাস পাওয়ার পরে আমরা নিজেকে গুনাহ মুক্ত করতে পারছি না। সম্মানিত হাজিরিন, আমি বুখারীর একটা হাদিস বলে সামনের দিকে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন বুখারী শরীফের 2014 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রমাদানুল মুবারকে ঈমানের সহিত, ঈমান থাকে শর্ত, কি থাকে শর্ত? ঈমান থাকে শর্ত, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের পূর্ণাঙ্গ রোজা করলো, পালন করলো, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করলো, ঈমানের সহিত সওয়াবের আশায় দাঁড়িয়ে ইবাদত করলো, কি করলো? দাঁড়িয়ে ইবাদত। ক্বামা দাঁড়ানো, আল কিয়াম বাংলার মধ্যে ক্বামা, যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করলো। দাঁড়িয়ে ইবাদত রমজান মাসে কি মানে কি বোঝায় বলেন তো? কথা বলেন না কেন? লাইলাতুল মানে রমাদান মুবারকে দাঁড়িয়ে ইবাদত করাটা কোন আমলটাকে বোঝায়? বুঝতে পারছেন? আপনারা বলেন। তারাবি, সালাতুল তারাবি। তাহলে সালাতুল তারাবি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? অত্যন্ত ফজিলত। কেউ যদি রমাদান মুবারকে ঈমানের সহিত সওয়াবের আশায় দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহর নবী বলেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাতুল তারাবিকে আমরা কি করি না? ছেড়ে দেব না। এরপরে ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করলো, কি করলো? এখানে যেন ক্বামা, এখানে যেন দাঁড়িয়ে ইবাদত করলো, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরপর 3টি হাদিস জানতে পারলাম যে 3টি আমল করলে রমজানে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 1 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সহিত 1 মাস পূর্ণাঙ্গ রোজা রাখা। নাম্বার 2, ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতুল তারাবির নামাজ পড়া। নাম্বার 3, ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের বদরিতে দাঁড়িয়ে ইবাদত করা। তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহ ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমিন।